আবারও স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। তো আজকে টিউটোরিয়ালে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অন ক্লিক ইভেন্ট কীভাবে কাউন্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। তো এখানে ফার্স্টে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। আর এখানে একটা বাটন দেওয়া হয়েছে, যে বাটনটার মধ্যে একটা অন ক্লিক ইভেন্ট দেওয়া আছে, যে এখানে একটা ফাংশন কল করা হচ্ছে যেটার নাম হচ্ছে কাউন্ট। এবং এটার আউটপুট যদি আপনারা দেখেন তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম, অর্থাৎ ক্লিক মি আর নিচে হচ্ছে হাই। হাই লেখা দেখাচ্ছে কারণ হচ্ছে নিচে আমি জাস্ট একটা ডিভ লেখে ওটার মধ্যে হাই লিখেছি সেই জন্য। তো আমরা ফার্স্টে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ফাংশনটা এখানে লিখবো। তো ফাংশনটা আমরা লিখছি, ফাংশনের নাম হচ্ছে হচ্ছে কাউন্ট শেষ, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর এখানে যদি লিখি হচ্ছে অ্যালার্ট, অ্যালার্টের মধ্যে যদি লিখি হচ্ছে হাই, অর্থাৎ চেক করবো ফার্স্টে যেটা ঠিক আছে কিনা। তো এখানে রিলোড করে ক্লিক করার সাথে সাথে আমাদের হাই দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ইভেন্ট এখানে কাজ করছে। তো এখন আমাদের যে কাজ, আমরা যতবার ওই বাটনে ক্লিক করব সেটা আমাদের কাউন্ট করে দেখাবে। তো সেটা দেখানোর জন্য আমাদের ফার্স্টে একটা ভেরিয়েবল নিতে হবে এবং সেটাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো সেটা করার জন্য আমি ঠিক উপরে এসে আমি জাস্ট লিখছি হচ্ছে এখানে var i = 0। তারপর যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি যতবারই ফাংশনটা ক্লিক করব অথবা বাটনে ক্লিক করব ততবারই সেটা কাউন্ট করবে। তার মানে ইনিশিয়াল যে ভ্যালুটা আমরা 0 দিয়েছি এটার সাথে এক এক করে যোগ করবে। তো সেটা শুরু করে দেওয়ার জন্য আমাকে এখানে লিখে দিতে হবে i = i+1। অর্থাৎ দেখেন এখানে যদি 0 আপনি i এর জায়গায় বসান তাহলে অ্যান্সারটা আসে 1। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে i প্লাস ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ 1 করে ইনক্রিমেন্ট করো। তো আমি বোঝার সুবিধার্থে i = i+1 দিয়ে আপাতত লিখছি। তো এটা লেখার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে রেজাল্টটা আছে সেটা হায়ের জায়গায় বসাই দিতে হবে। তো হায়ের জায়গায় বসানোর জন্য এখানে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আইডি ডট হচ্ছে ইনার এসটিএমএল, আর এখানে আইডির জায়গায় আমাদের আইডি লিখে দিতে হবে। তো আমাদের আইডির নাম হচ্ছে কাউন্ট, COUNT। এখন আমরা যদি এটাকে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল বি ইকুয়াল টু যদি এটা লিখি, তারপর যদি অ্যালার্ট দেই, তাহলে সেভ করার পর এখানে এসে জাস্ট রিলোড করে আপনি যদি ক্লিক করেন তাহলে কিছু দেখতে পাচ্ছেন না। কারণটা হচ্ছে ডট ইনার HTML, এখানে বি দেওয়া হয় নাই, তো বি লিখলাম। এখন যদি সেভ করি, ক্লিক করেন তাহলে হাই দেখাচ্ছে। তার মানে হচ্ছে অ্যালার্টে সে এটার যে আমাদের যে ইনার HTML অর্থাৎ হাই যেটা ইনার HTML সেটা সে এখানে পেয়ে গেছে, যার কারণে সেটা এখানে দেখাচ্ছে। এখন ঠিক এই জায়গায় আমরা রিপ্লেস করে দিব হচ্ছে আমরা যে আয়ের যে মানটা সেটা, অর্থাৎ ক্লিক করার সাথে আয়ের যে মানটা আসবে। তো আমি এখানে জাস্ট ইকুয়াল দিয়ে যদি লিখি হচ্ছে আই, এখন যদি সেভ করি, এখানে এসে যদি এখন রিলোড করি, ক্লিক করার সাথে সাথে এখন আমাদেরকে সেটা কাউন্ট করে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের বিভিন্ন প্রজেক্টে। আমরা যারা ই-কমার্সের কাজ করি আমরা দেখি যে ওই যারা কার্ট ক্রিয়েট করেন, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলে সেটা কাউন্ট করে দেখায় যে প্রাইস কত, ওটার সাথে যদি 2বার হয় তাহলে 2বার ক্লিক করলে 2বার কাউন্ট করে দেখায় সেই জিনিসটা। আমি এটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন যে আমি লিখছি হচ্ছে প্রাইস ইকুয়াল টু হচ্ছে 200, অর্থাৎ যে ভ্যালুটা আমরা নিব, প্রোডাক্টটা নিব, সেই প্রোডাক্টটার দাম হচ্ছে 200 টাকা। তো এখানে আমি যদি বলি যে আর একটা ভেরিয়েবল নিয়ে, ভেরিয়েবল জেড ইকুয়াল টু হচ্ছে প্রাইস ইন্টু আই, প্রাইস ইন্টু হচ্ছে কোয়ান্টিটি, তারপর এখানে হচ্ছে যে এটার মানটা আমরা আরেকটা নিচে যে একটা ডিভ আছে কাউন্ট 1 দিয়ে সেটার মধ্যে আমরা বসিয়ে দেবো। তো আমি এখানে লিখছি হচ্ছে জেড, আর এখানে লিখছি হচ্ছে কাউন্ট করো মানে কোয়ান্টিটি। তো সেটা করার জন্য একটা স্ট্রিং নেই, তো আমি লিখছি হচ্ছে QNT কোয়ান্টিটি, আর এখানে অবশ্যই আমাদের প্লাস সাইন দিতে হবে কনকাটেনেশন করার জন্য। সেম জিনিস এখানে আমি জাস্ট লিখবো হচ্ছে টোটাল, এখানেও সেম জিনিস আমাদের কনকাটেনেশন করে দিতে হবে। এখন যদি সেভ করি, এখানে এসে রিলোড করি, এখানে ক্লিক করার সাথে সাথে কোয়ান্টিটি 1 এর দাম হচ্ছে 200 টাকা, 2টার দাম হচ্ছে 400 টাকা, 3টার দাম 600 টাকা দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারলেন যে কী করে কাউন্ট অন ক্লিক ইভেন্ট কাউন্ট করে আপনারা বিভিন্ন প্রোডাক্ট এ ধরনের কাজ করতে পারেন। তো এখন একটা কথা হচ্ছে যে এটা জিনিসটা কীভাবে কাজ করলো। তো আপনি যখন এখানে এই ভ্যালুটা, আয়ের ভ্যালুটা যদি আপনি কাট করে এখানে দেখান, এখন যদি সেভ করি,
এখন যেটা হচ্ছে যতবারই আমি ক্লিক করবো সেটা 200 দেখাবে, আবার ক্লিক করি 200 দেখাবে। এর পিছে কারণটা আমি যদি মেমোরিতে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন যে এটা হচ্ছে আপনার একটা মেমোরি, মেমোরির হচ্ছে বিভিন্ন অ্যাড্রেস আছে। ধরুন যে এখানে কয়েকটা অ্যাড্রেস, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তা আপনি যখন বললেন হচ্ছে আই, ভেরিয়েবল আই, তখন সে একটা মেমোরি অ্যাসাইন করলো যে আমার একটা মেমোরি দরকার, মানে একটা হোটেলের মতো, হোটেলের আমার একটা রুম দরকার। যখন বললো আই ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে আমি তাকে একটা গেস্ট হোটেলের রুমে পাঠিয়ে দিলাম, তার মানে হচ্ছে একটা ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম। তো সে এখানে 0টা বসিয়ে দিবে বাইনারি 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 কোডে অথবা হেক্সাডেসিমেল কোডে সে একটা ভ্যালু এখানে বসিয়ে দিবে। এখন আমি যখন ক্লিক করছি বাটনে, অর্থাৎ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে এই যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কল হবে। ফাংশনটা কল হওয়ার পর ফার্স্টে এই লাইনটা পাবে, অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস 1। তার মানে হচ্ছে এখানে মেমোরি যেটা আছে সেটাকে সে 1 করে বাড়িয়ে দিবে, 1 বাড়ালো। আবার যখন ক্লিক করবো আবার সে এখানে আসবে, আবার এসে সেটাকে 2 করে দিবে। এভাবে জিনিসটা কাজ করে। কিন্তু যখন আমি আই ইকুয়াল টু 0 এখানে লিখবো, তখন ক্লিক করার সাথে সাথে সে ফার্স্ট যে স্টেটমেন্ট পাবে সেটা হচ্ছে তাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে আই ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে ভ্যালু যাই হোক সে যেটা করবে এটা কেটে সেখানে 0 দিয়ে দেবে। তো 0 দেওয়ার পর আমি যখন ক্লিক করবো তখন সে 1 দেখাবে, আবার যখন ক্লিক করবো আবার এটা 0 হয়ে যাবে, আবার সেটা 1 দেখাবে। তো বুঝতে পারলেন যে এই যে ভেরিয়েবল সেটা বাইরে কেন লিখলাম।